নমস্কার। আজ আবারও ঘোষণা হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারে দ্বিতীয় কিস্তি 50 লক্ষের পর এবার কিন্তু আবারও 39,02,674 জনকে প্রায় আবারও দিতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আবারও কিন্তু প্রথম এবং দ্বিতীয় কিস্তি মিলে 50,000-এর পর নতুন করে আবারও 39,02,674 জনকে আবারও 3,000 টাকা করে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকাতে চলেছে নতুন সরকার। তো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় আপডেট, যারা যারা টাকা পায়নি, আর এখানে যে সংখ্যাটির কথা বলা হয়েছে 39 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকবে। তো এখানে কি আপনার নামটি রয়েছে কিনা কিভাবে চেক করবেন, তার সঙ্গে সঙ্গে বন্ধুরা জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আপনারা এরকম ভাবছেন যারা অফলাইনে জমা করেছেন তাদেরকে কি আবারও নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। তার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে কার কার নামে পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে, আপনার নাম রয়েছে কিনা, আপনি 3,000 টাকা পাবেন কিনা, আপনাকে নতুন করে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কিনা, এবং এরকম অনেকে রয়েছে যে 3,000 টাকা করে পেয়ে গেছে, আপনাদের আবেদন করতে হবে কিনা নতুন করে অনলাইনে, সে নিয়েও কিন্তু বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাই চলুন বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রথমেই মুখ্যমন্ত্রীর কথায় শনিবার পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। প্রথম দিনে 28,25,769 জনকে দিয়েছি। সব থেকে বড় অ্যাচিভমেন্ট, ফর্ম নিয়ে 2-3 দিন সমালোচনা হয়েছিল, পরে সবাই বুঝে গিয়েছে জনগণের ট্যাক্সের টাকা জলে ফেলা যায় না। তো বন্ধুরা বুঝতে পারছেন, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিল। এইবারে কিন্তু আবারও যে নতুন করে 39 লক্ষ উপভোক্তাকে নতুন করে টাকা দেবে, সেটাই কিন্তু একটু পরে আপনাদের জানাচ্ছি, তাই সঙ্গে থাকবেন। তার আগে জানিয়ে রাখি আপনাদেরকে, যারা যারা অফলাইনে আবেদন করেছিলেন আপনাদেরকে কি পুনরায় নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে জানাই, যারা যারা ইতিমধ্যেই 1 তারিখ বা 2 তারিখের আগেই অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বা জমা দিয়েছিলেন, আপনারা টাকা পেয়ে গেছেন, তাদেরকে কোনোভাবেই অনলাইনে ফর্ম ফিল আপ করার দরকার নেই। কারণ আপনারা তো টাকা পেয়ে গেছেন এবং আপনাদের নামটি ওয়েবসাইটে বা পোর্টালে নাম নথিভুক্ত হয়ে গেছে বা এন্ট্রি হয়ে গেছে, তবেই তো আপনারা টাকাটি পেয়েছেন, তাই না? তো এবারে আপনাদের জানাবো, যারা যারা 2 তারিখের পর বা 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এই সমস্ত তারিখে যারা যারা অফলাইনে আবেদন করেছিলেন, আপনাদের অঞ্চলে জমা করেছিলেন, তাদেরকে কি নতুন করে আবেদন করতে হবে কিনা। তো বন্ধুরা, হ্যাঁ ঠিকই শুনেছেন, তাদেরকে কিন্তু অনেকেরই নতুন করে অনলাইনে আবেদন করতে হচ্ছে। যদি আপনি দ্বিতীয় কিস্তিতে প্রথমে যেটা টাকা দেওয়া হয়েছিল 28,25,769 জনকে, তারপরে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে, মানে টোটাল মিলিয়ে শনিবার পর্যন্ত 50 লক্ষ, তো সেই 50 লক্ষের মধ্যে আপনি কি টাকা পেয়েছেন কি না, যদি না টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এটা কিন্তু স্পষ্ট। যদি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো মতেই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে না। তো এই ছিল আপনাদের কিন্তু সেই অনলাইন নতুন করে আবেদন করা নিয়ে বিশাল বড় প্রশ্ন। এবারে আপনাদের জানাচ্ছি, যে সমস্ত মহিলারা অনলাইনে আবেদন করছেন তারা ভাবছেন যে কবে নাগাদ আমরা এইবারের অন্নপূর্ণা যোজনার টাকা পাবো। এই নিয়ে কিন্তু বিশাল বড় আপডেট রয়েছে। আমাদের রাজ্যের শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট এই নিয়ে জানিয়ে দিয়েছে কবে টাকা ঢুকবে, সেটা কিন্তু দেখাচ্ছি। তো দেখুন, অন্নপূর্ণা যোজনার আবেদনে কতদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, বড় আপডেট এসে গেল। তো এই নিয়ে কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন আবেদনকারীদের প্রশ্ন, ফর্ম জমা দেওয়ার ঠিক কতদিন পর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এই বিষয়ে সম্প্রতি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছে, আবেদন করার পর যোগ্যদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। একাধিক সূত্র বলছে, নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সমস্ত কাগজপত্র জমা পড়ার পর যাচাইকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হলে মাত্র 7 থেকে 8 দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। এই নিয়ে কিন্তু জানিয়েছেন রাজ্যের শিশু সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, আপনারা যদি অনলাইনে আবেদন করে থাকেন, আপনার নাম যদি এন্ট্রি হয়ে থাকে পোর্টালে, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে এই নিয়ে কিন্তু স্পষ্ট এখানে বুঝতে পারছেন। যদি আপনার নাম নথিভুক্ত হয়ে থাকে এবং আপনার যাচাই বাছাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা 7 থেকে 8 দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়ে যাবে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের। তো বন্ধুরা, এই নিয়ে লাইভে আমাদের রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছে সেটা দেখে নিন। যাচ্ছে যে অনেকে টাকা পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ পেয়ে গেছে ফর্ম ফিল আপ না করে, এই বিষয়গুলো নিয়ে কনফিউশন, কিভাবে আপনি মেসেজ কি দেবেন? কনফিউশন নেই। প্রথমত অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা, এবং সেখানে প্রত্যেকটি বড় অফিস, মিউনিসিপ্যাল অফিস, কর্পোরেশন অফিস, ব্লক অফিস থেকে আপনারা ফর্মটা পাবেন। আপনাদের মাধ্যমে আমি আমার মা বোনেদের বলতে চাই যে প্রত্যেক মহিলাকে একটা ফর্ম নিতে হবে না, প্রত্যেক পরিবার একটা ফর্ম নেবে।
ওই একটা ফর্মের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা আছে, সুতরাং মাও লিখবে, শাশুড়ি মাও লিখবে, বৌমাও লিখবে, ননদও লিখবে, মেয়েও লিখবে, সবাই লিখবে। ফর্ম শেষ হচ্ছে কারণ মেয়েরা আসছে, মহিলারা আসছেন, একটা করে ফর্ম নিয়ে যাচ্ছেন, তা কিন্তু দরকার নেই। এবং জমাও দেবেন সেই অফিসে গিয়ে, এবং কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ভেরিফিকেশনের পরে। সুতরাং কোনো এখানে অসুবিধার ব্যাপার নেই। 3 মাস জবে থেকে আমরা শুরু করেছি, 3 মাস এই ফর্ম দেওয়া হবে, তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই। খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। যদি টাকা না পেয়ে থাকেন আপনারা কিন্তু এই 3rd কিস্তি বা 3 নম্বর কিস্তিতে কিন্তু আপনারা বা 3য় দফায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ওয়েট করবেন।